কিছুদিন পরেই তোমাদের টেস্ট পরীক্ষা এবং তার কিছু মাস পরেই কিন্তু তোমাদের ফাইনাল এক্সাম। সুতরাং এই যে কটা দিন মাত্র তোমাদের পরীক্ষার বাকি আছে টেস্ট পরীক্ষার, এই সময়ের মধ্যে তোমরা কিভাবে পড়লে 90 আপ করতে পারবে আজকে তার নিয়েই বিস্তারিত আলোচনা। তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমরা অনেক উপকৃত হবে এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখো, তোমাদের যে টেস্ট পরীক্ষা, যে কিছুদিন পরে যে টেস্ট পরীক্ষা হবে, সেখানে কিন্তু তোমাদের 4টে স্টেপে প্রশ্ন করা হবে। সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং, এই 4টে স্টেপে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্ন করা হবে। এই 4টে স্টেপ থেকে তোমাদের কিভাবে বা কোথা থেকে প্রশ্নগুলো আসে আজকেরই তা নিয়ে আমার এই বিস্তারিত আলোচনা। দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখো। প্রথমে সিন থেকে আমাদের কোথা থেকে প্রশ্নগুলো আসবে। সিন থেকে তোমাদের আসে 20 মার্কস, 20 নাম্বার এই জায়গা থেকে প্রশ্ন আসে। সেখানে দুটো পার্টে তোমাদেরকে প্রশ্ন করা হয়, প্রোজ সেকশন এবং পোয়েট্রি পোরশন। প্রোজ থেকে দেখো, প্রোজ থেকে তোমাদের আসছে 12 নাম্বার। প্রোজ থেকে 12 নাম্বার কোথা থেকে আসবে? প্রথমে দেখো, এবছরের জন্য মানে মাধ্যমিক 2025 বা টেস্ট পরীক্ষার জন্য যাই বলি না কেন, সেখানে সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে দ্য ক্যাট। এটা নিশ্চিত থাকতে পারো যে মাধ্যমিক 2025 এবং তোমাদের টেস্ট পরীক্ষায় এই দ্য ক্যাটটা চলেই আসছে। যদি বাই চান্স মিস করে, যদি বাই চান্স ক্যাট না দেয়, তাহলে কিন্তু আবার রানওয়ে কাইট এবং তারপরে সবচাইতে লেস ইম্পর্টেন্ট হচ্ছে পাসিং এ বাপু। তাহলে সর্বাধিক গুরুত্বপূর্ণ দ্য ক্যাট, তারপরে আবার রানওয়ে কাইট, তারপরে দ্য পাসিং এ বাপু। তোমরা একদম নিশ্চিত থাকতে পারো দ্য ক্যাট থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে। দ্বিতীয় দেখো, পোয়েট্রি থেকে তোমাদের আসবে 8 মার্কস। পোয়েট্রি থেকে 8 মার্কস তোমাদের আসবে, 8 নম্বর এখান থেকে আসবে। তার মধ্যে এই কবিতার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে দ্য স্নেল, এখান থেকে তোমাদের প্রশ্ন আসছেই আসছে। এবং দ্বিতীয় যেটা, যদি দ্য স্নেল মিস করে তাহলে কিন্তু তোমাদের আসবে সি ফিভার থেকে প্রশ্ন। তাহলে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফেবেল। সুতরাং তোমরা এই তিনটে করে যেতে পারলেই কিন্তু তোমরা নিশ্চিত কমন পাবে। তবে দ্য স্নেল এবং দ্য ক্যাট এই দুটো থেকে তোমাদের 20 নাম্বার আসবেই আসবে, তোমরা একদম নিশ্চিত থাকতে পারো। দ্বিতীয় যেটা আনসিন, আনসিন থেকে দেখো প্রশ্ন উত্তর আকাশে, আনসিন থেকে তোমাদের প্রশ্ন উত্তর আকারে 20 নম্বর আসবে। যেটা যেমন সিন থেকে যেমন ভাবে প্রশ্ন উত্তর হয়, ঠিক একই রকম ভাবে আনসিন থেকেও 20 নম্বরের প্রশ্ন হবে। সেটা কিভাবে করতে হয়, সিনের যে 20 নম্বর এবং আনসিনের যে 20 নম্বর, সেটা কিভাবে প্রশ্নের উত্তরগুলো করতে হয় তার জন্য আলাদা করে আমার একটা ভিডিও দেওয়া আছে, সেটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি। সেখান থেকে তোমরা পুরো ভিডিওটা দেখে নিতে পারো। আশা করছি ওই ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। এবার দেখো, তাহলে এই 20 + 8 আমি কেন লিখেছি? এখানে দেখো তোমাদের মোট কিন্তু আসবে আনসিন থেকে 28 নম্বর, কিন্তু প্রশ্ন উত্তর আকারে আসবে মানে ওই এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, এগুলো আকারে আসবে 20 নম্বর। এবং এই যে 8 নম্বরটা, এটা আসে কোথা থেকে? সিমিলার ওয়ার্ড থেকে আসে। সিমিলার ওয়ার্ড যেটা কোথা থেকে করতে হয়, 2 নম্বর করে আসে এক একটা সিমিলার ওয়ার্ড, মানে পরস্পর 1, 2, 3, 4 করে 4টে সিমিলার ওয়ার্ড দেবে এবং তাদের যে অর্থগুলো, নিয়ারেস্ট মিনিংগুলো তোমাদের আনসিন প্যাসেজ থেকে লিখতে হয়। সেখান থেকে কিন্তু 8 নম্বর আসবে। তাহলে এখান থেকে আমার বলার তেমন কিছু নেই, কিন্তু তারপরে যেটা সর্বাধিক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি? গ্রামার। গ্রামার থেকে তোমাদের আসবে 12 মার্কস। গ্রামার থেকে কত নম্বর আসবে? 12 নম্বর তোমাদের আসবে। তার মধ্যে থেকে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন থেকে থাকবে 3 নম্বর, ফ্রেজাল ভার্ব থেকে থাকবে 3 নম্বর, ইউজেস অফ ভার্বস থেকে থাকবে 3 নম্বর, ভয়েস চেঞ্জ থেকে থাকবে 1 নম্বর এবং ন্যারেশন চেঞ্জ থেকে থাকবে 1 নম্বর। অর্থাৎ 12-র মধ্যে 11 কিন্তু 100% এখান থেকেই আসবে। এবং 1 নম্বরের জন্য অনেক কিছু করতে হয়, তাই 1 নম্বরটাকে অতটা গুরুত্ব দেবে না। সামনে যেহেতু টেস্ট পরীক্ষা, এই 1 নম্বরটাকে একটু সাইডে রাখো। দেখো এখান থেকে 1 নম্বর আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, ইউজেস অফ ভার্বস, ফ্রেজাল ভার্ব, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এইটা আগে কনফার্ম
কনফার্ম হবে। 11 নম্বরটা আগে যদি নিশ্চিত করতে পারো তাহলে 1 নম্বর তুমি এমনিতেই পাবে। তাহলে এই 11 নম্বর ভালো করে বোঝার চেষ্টা করবে। টেস্ট পরীক্ষার জন্য বিশেষত তোমাদের যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুকটা কিন্তু বেশিরভাগ স্কুলে কিন্তু ফলো করে। তোমরা টেক্সট বুকটাকে ভালো করে ফলো করবে। সেখানে দেখো আর্টিকেল অ্যান্ড প্রিভিশন, তোমাদের যে 10 নম্বর পেজ আছে টেক্সট বুকের 10 নম্বর পেজ, সেখানে যে আর্টিকেল অ্যান্ড প্রিভিশনটা আছে সেটা ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে আছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব 15 পেজে যে তোমাদের ফ্রেজাল ভার্ব আছে সেটাও প্র্যাকটিস করবে। ইউজ দ্য ভার্বস 10 নম্বর পেজে, টেক্সট বইয়ের 10 নম্বর পেজে যে ফ্রেজাল ভার্বগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে। এবং ভয়েস চেঞ্জ তোমাদের টেক্সট বইয়ের 15 পেজে যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে। কিন্তু এগুলো করলেই কি স্যার হয়ে যাবে? না, এর বাইরেও যেগুলো তোমাদের আর্টিকেল অ্যান্ড প্রিভিশনের জন্য আলাদা করে যে ক্লাসগুলো করতে হয় সেগুলো অবশ্যই তোমরা করবে। ফ্রেজাল ভার্বের, ইউজ দ্য ভার্বস আলাদা আলাদা তোমাদের ক্লাস অবশ্যই করে যেতে হবে। শুধুমাত্র এর উপর নির্ভর হলে কিন্তু চলবে না। যদি তোমরা ভালো করে প্রত্যেকটা ক্লাস করো তাহলে নিশ্চিত তোমরা প্রত্যেকটা থেকে উত্তর করে আসতে পারবে। এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে রাইটিং স্কিল। এই রাইটিং স্কিল থেকে কিন্তু 30 নম্বর আসবে। এটা হচ্ছে মাধ্যমিকের জন্য বা ক্লাস 10-এর সর্বাধিক গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই রাইটিং স্কিল। কারণ যদি তুমি এই 30 নম্বর ছেড়ে দাও তাহলে পরীক্ষা দিচ্ছ কত নম্বরে? 60 নম্বরে। 60 নম্বরে যত ভালো পরীক্ষা দাও না কেন তুমি কত 55 পাবে, 50 পেলে। কিন্তু রাইটিং স্কিল যদি ছেড়ে দাও তাহলে কিন্তু খুব সমস্যায় পড়তে হবে, একটা ভালো স্কোর করতে তুমি পারবে না। সুতরাং এই রাইটিং স্কিল কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ মাধ্যমিক 2025-এর জন্য, বা যারাই মাধ্যমিক দিক না কেন, যেহেতু সেখান থেকে তোমাদের 30টা নম্বর বরাদ্দ থাকে। সুতরাং আমি আজকে আলোচনা করছি টেস্টের জন্য। টেস্টের জন্য কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ যেগুলো সেটা হচ্ছে দেখো স্টোরি রাইটিং, ফর্মাল লেটার, প্রসেস রাইটিং, বায়োগ্রাফি আর প্যারাগ্রাফ। আমি মাধ্যমিক 2025-এর জন্য কোন রাইটিংসগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ তা নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। সেই ভিডিওটা যদি দেখতে চাও তাহলে আই বাটনে আমি সেই ভিডিওটা দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখে নিতে পারো। আশা করছি রাইটিং স্কিল সম্পর্কে তোমাদের যে অস্বচ্ছ ধারণা সেটা অনেকটা স্বচ্ছ হবে এবং তোমরা রাইটিং স্কিল সম্পর্কে একটা ভালো ধারণা গঠন করতে পারবে। দেখো রাইটিং স্কিল থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবছরের জন্য মাধ্যমিক 2025-এর জন্য সেটা হচ্ছে স্টোরি রাইটিং, ফর্মাল লেটার, প্রসেস রাইটিং, বায়োগ্রাফি এবং প্যারাগ্রাফ। এটা কিভাবে ইম্পর্টেন্ট তার পুরো স্ট্র্যাটেজি আমি কিন্তু এই ভিডিওতে দিয়েছি। দেখো প্রথমে স্টোরি রাইটিং কোনগুলো পড়বে। স্টোরি রাইটিং এর জন্য দেখো 47 পেজ তোমার যে টেক্সট বুক আছে সেখানে 47 পেজের ক্রো অ্যান্ড ফক্স একটা গল্প আছে। ক্রো অ্যান্ড ফক্সের উপরে যে গল্পটা আছে সেটা ভালো করে তোমরা মুখস্থ করবে। দ্বিতীয়ত যেটা ফর্মাল লেটার, ফর্মাল লেটারে কি কি করতে হবে দেখবে তোমার টেক্সট বুকের 10 নম্বর পেজে আছে ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 11 নম্বর পেজে যেটা আছে সেটা হচ্ছে রেকলেস ড্রাইভিং, ওটাও ভালো করে দেখে যাবে। এবং 65 পেজে টেক্সট বুকে 65 পেজে যে তোমাদের লাউড স্পিকারের উপরে একটা লেটার আছে, ফর্মাল লেটার, এডিটোরিয়াল লেটার, ওটা কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। আশা করছি এইগুলোর মধ্যে তোমরা কমন পাবে। এবং প্রসেস রাইটিং মাধ্যমিক 2025 বলি এক টেস্টের জন্য কিছু কিছু ইম্পর্টেন্ট আছে। তার মধ্যে দেখো তোমাদের টেক্সট বইয়ে যেগুলো আছে হাউ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তারপরে বায়োগ্রাফি আছে 15 পেজে, টেক্সট বইয়ের 15 পেজে মাওলানা আবুল কালাম আজাদ, এই বায়োগ্রাফিটা তোমরা দেখবে। এবং প্যারাগ্রাফ হচ্ছে দেখো 15 পেজের আর্লি মর্নিং এক্সারসাইজ। এই টেক্সট বুকের যে রাইটিংগুলো আছে তোমরা ভালো করে ফলো করবে, কিন্তু এর সাথে সাথে এই স্টোরি রাইটিং, ফর্মাল লেটার, প্রসেস, বায়োগ্রাফি, প্যারাগ্রাফ প্রত্যেকের উপর আমার আলাদা আলাদা ভিডিও তৈরি করা আছে, বা মাধ্যমিক 2025-এর জন্য কোন রাইটিংসগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ তা নিয়ে আমার বিস্তারিত আলোচনা করা আছে একটি ভিডিওতে। সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে পুরো ভিডিওটা দেখে নিতে পারো। এবং তার সাথে সাথে যে একটি প্রসেস রাইটিং মুখস্থ করে কিভাবে সম্পূর্ণ প্রসেস রাইটিং তুমি লিখতে পারবে তা নিয়ে আমার আলাদা করে ফরম্যাট দেওয়া আছে। আই বাটনে আমি সেই ভিডিওটা দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এবং বায়োগ্রাফির উপরে আলাদা ভিডিও তৈরি করা আছে, সেখানে গিয়েও তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারো। অনেক আশা করছি তোমরা সেখানে গিয়ে অনেক উপকৃত হবে এবং তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো এই আশা, এই শুভকামনা আমি করি। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।